তোমাদের অন্তরের মধ্যে কবর প্রস্তুতি চলে গেছে, কবরের প্রতি শ্রদ্ধা, কবরের প্রতি শ্রদ্ধা দেওয়ার মতো মন মানসিকতা আর নাই। সুতরাং ফাজুরুহা, তোমরা এখন জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। এবার আপনারা বলেন, কবর জিয়ারত করা কি সুন্নাত? যদি বলেন কবর জিয়ারত করা কি, কিন্তু পূজা করা কি? আরো জোরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবায়ে কেরাম আসলেন ইয়ামান থেকে সফর করে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কদমে সিজদা দিতে চাই, আপনি পারমিশন দেন। রাসূল বললেন, কেন? তারা বললেন, আমরা যখন ইয়ামানে গিয়েছি সেখানে দেখেছি খ্রিস্টানেরা তাদের ধর্মযাজকদেরকে সম্মানের করে সিজদা দেয়, আপনি তো আমাদের ধর্মযাজক, আপনাকে আমরা সিজদা দিতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরের মধ্যে সিজদা দিবে? সাহাবায়ে কেরাম বললেন, মোটেও না, কবরে আমরা সিজদা দেব না। হুজুর বলেন, মনে রেখো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই পৃথিবীতে মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য যদি কোনো মানুষের পায়ে সিজদা করার হুকুম কাউকে আমি দিতাম, এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর নবী এরপরে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হুজুর বলছেন, আল্লাহর কসম, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে যদি মানুষের পায়ে সিজদা দেওয়ার কোনো সুযোগ থাকতে, পারমিশন যদি দিতেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে স্বামীর পায়ে সিজদা করার হুকুম করতেন। কিন্তু আপনারা বলেন, আল্লাহ নবী মহিলাদেরকে স্বামীর পায়ে সিজদা করার নির্দেশ দিয়েছেন? আরো যদি বলেন। আমরা এই কথা বলার পর ওরা একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছে। সেই ব্যাখ্যা হলো, তারা বলে, আমরা যে পীরের পায়ে সিজদা দেই, মাজারে সিজদা দেই, এই সিজদা, এটা আমরা ইবাদতের সিজদা দেই না, এটা আমরা তাজিমের সিজদা দেই, এটা সম্মানের সিজদা দেই। যে সম্মানের সিজদা ফেরেশতারা হযরত আদমকে দিয়েছিল। যুক্তি দাঁড় করা গেল। এক পীর সাহেব তো বলতেছে, যদি গায়রুল্লাহকে সিজদা দেওয়া হারাম হয় আর শিরিক হয়, তাহলে আল্লাহ তাআলা নিজে প্রথম শিরিক করছেন। আর জোরে কর নাউজুবিল্লাহ। বা আল্লাহ কেমনে শিরিক করাইলেন? বা আল্লাহ শিরিক করেছে আদমের পায়ে সিজদা দেওয়ার হুকুম তাহলে আল্লাহ কেন দিলেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, মানুষকে কি আল্লাহ আদমের পায়ে সিজদা করার হুকুম দিয়েছিলেন? কাদেরকে দিয়েছিলেন? ফেরেশতাদেরকে। ঠিক কিনা জোরে বলেন? তো ফেরেশতাদের তো আর আমলনামার কোনো হিসাব নিকাশ নাই, ঠিক কিনা বলেন? হিসাব নিকাশ তো মানুষ আর জিন জাতির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওরা বলে, আদমকে যেমন ফেরেশতারা সম্মানের সিজদা দিয়েছিল, আমরা আমাদের পীর সাহেবকে সম্মানের সিজদা দিই, কারণ তিনি অনেক সম্মানিত। নাউজুবিল্লাহ বলার আগে একটু ভালো করে বুঝে নেন, এই পৃথিবীতে যদি সম্মানের কারণে দুনিয়াতে কোনো মানুষ সিজদা পাওয়ার হক রাখতো, এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির চাইতে বেশি সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক বাক্যে জবাব দিয়ে বলেন, ওই ভণ্ডরা তাহলে কি মনে করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ১৬ লক্ষ সাহাবী হুজুরের জীবদ্দশায় হজ ব্রত পালন করেছেন। নবীজি ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের ভাষণ দিয়েছেন। আপনারা বলেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কি কম সম্মান করতেন? আরো জোরে করেন। এমন সম্মান তারা রাসূলুল্লাহকে করেছেন, আর এমন ভালোবাসা তারা রাসূলুল্লাহকে দিয়েছেন, এই পৃথিবীতে নজিরা আর কেউ দিতে পারবে না। বদর প্রান্তরে আল্লাহর নবী তীর দিয়ে কাতার সোজা করছিলেন। মাত্র ৩১৩ জনের কাফেলা, তো রাসূল খুব টেনশন করছেন এই সাহাবীদেরকে নিয়ে। এই নিরস্ত্র ৩১৩ জন ১,০০০ সশস্ত্র ক্যাডারদের সামনে দাঁড়িয়ে থাকবে কেন? খুব আশঙ্কার মধ্যে আছেন। সাহাবায়ে কেরাম তাকে আশ্বস্ত করলেন। আনসারী সাহাবী বলে উঠলেন দাঁড়িয়ে, হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করছেন, আপনি নিশ্চিত থাকেন, আমরা আপনার পক্ষ হয়ে আপনার সাথে আল্লাহর পথে লড়ে যাব, ততক্ষণ আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ।
আপনি আমাদেরকে নিয়ে ঘাবড়াবেন না। আমরা মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, এই ধরনের কথা আমরা বলবো না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশ্বস্ত হলেন, কাতার সোজা করতেছিলেন, হাতে ছিল একখানা তীর, তীরের আগা দিয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন সাহাবী, তিনি অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন। হুজুরের হাতে থাকা তীরখানা দিয়া পেটের মধ্যে গুতা দিয়ে বললেন, সাহাবীদের সামনে কেন আসলো, পিছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে হটে গেলেন। পিছনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তীরের আগা দিয়া আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, আমি কিন্তু ব্যথা পেয়েছি। আর কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে, ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে হুবহু সে আঘাতটা ফিরাই দিতে পারে। আর আপনি যে আমাকে আঘাত করলেন, আমি এর বদলা নিতে চাই। এই কথা বলতে না বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে থাকা তীরখানা সাহাবীর হাতে ধরায় দিলেন, বদলা নাও। সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পেটের মধ্যে গুঁতো মেরেছিলেন তখন তো আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, কিন্তু আপনার গায়ের মধ্যে এখন চাদর আছে, চাদরটা আপনি খোলেন। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ থেকে চাদরটা উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের উন্মুক্ত দেহটা মুখ দিয়ে জড়ায় ধরলেন, ঠোঁট দ্বারা চুমা খাই থাকলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য জীবন দিতে পেরেছি, যার জন্য জীবন বাজি রাখতে পেরেছি, যার জন্য ঘর ছাড়লাম, যার জন্য বাড়ি ছাড়লাম, যার মহব্বতে আজকে জীবন উৎসর্গ করার জন্য দাঁড়িয়েছি, তার কাছ থেকে বদলা নেব, এত বড় নাফরমান তো আমি হই নাই। নবীজি বললেন, সাহাবীরে, কেন তুমি আচরণটা করলে? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, মাত্র ৩১৩ জন নিরস্ত্র সদস্য আমরা, আমাদের চোখের সামনে আমাদের প্রতিপক্ষ ১০০০ সদস্য, জানি না এই জিহাদের ময়দানে গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি, নাকি শাহাদাতের পেয়ালা পান করে পরকালে পাড়ি দেই। এটা জীবনের জন্য একটা সুযোগ মনে করে নিলাম, এটা একটা চান্স নিয়ে নিলাম। আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু আলিঙ্গন করাই নিলাম, যাতে করে আপনার পবিত্র বেগুনাহ মাসুম দেহের সাথে আমি আপনা মানুষের দেহটা লেগে এই দেহটা ধন্য হয়ে যায়। এত মহব্বত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ভালোবাসার কোনো নজির নাই। এমন ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওর পর্বতের গুহার মধ্যে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উরুর মধ্যে শোয়াই দিয়া ঘুম পাড়িয়ে দিয়েছেন। নবীজির দেহ ছিল বড় ক্লান্ত পরিশ্রান্ত, ছোট্ট ছোট্ট গর্ত ছিল গুহার ভেতরে, নিজের গায়ের জামাগুলা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। পায়ের কাছে একটা ছোট্ট গর্ত ছিল, এটা তিনি আটকাতে পারলেন না, নিজের পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেন। পাহাড়িয়া বিষধর সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে দংশন করে দিয়েছে। ব্যথার যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়ে গেলেন, চোখ থেকে পানি ঝরছিল। চোখের পানি যখন রাসূলের চেহারার উপর পড়েছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়। তাকায় দেখেন আবু বকর কান্দি। জিজ্ঞেস করে, আবু বকর কেন কান্না করছেন? আপনার সন্তানের কথা মনে পড়েছে, পরিবারের সদস্যদের কথা মনে পড়েছে। আবু বকর বলেন, নবীজি, যেদিন থেকে আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, কসম, এই পৃথিবীতে তামাম পৃথিবীর সকল কিছু চাইতে আপনার এবং আল্লাহর মহব্বত অন্তরে বেশি। কেন কান্দেন তাহলে? বিষধর সাপ পায় দংশন করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা বার করলেন, মুখ থেকে লালা একটু বের করে পায়ের মধ্যে লাগাই দিলেন। আবু বকর বলছেন, নবীজি লালা মুবারক পায়ের মধ্যে দেওয়ার সাথে সাথে বিষধর সাপে কাটার যন্ত্রণা মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। জিজ্ঞেস করলেন, আবু বকর, সাপে আপনাকে দংশন করেছে, ডাক দিলেন না কেন আমাকে? কেন কান্না করছেন? আবু বকর বলছেন, নবীজি, আল্লাহর হাবিব আমার উরুর মধ্যে মাথা আরে কারাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন, আমি যদি তাকে ডাক দেই ঘুমে ডিস্টার্ব হবে, রাসূলুল্লাহর কষ্ট হবে, এই কথা চিন্তা করে আপনাকে ডাক দেই নাই। ও নবীজি, আপনাকে কেমনে ডাক দেব যদি আজকে আমার এই সাপে কাটার যন্ত্রণায় যদি কষ্ট সহ্য করতে করতে আমি মরেও যেতাম, আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আরামে ডিস্টার্ব দিতে পারতাম না। আল্লাহর নবীর জন্য জীবন বাজি রাখতে রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়।
আল্লাহ যেন কবুল করে নেন, জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি এই রকম সাহাবীদের ঘটনা একটি একটি করে যদি আমরা সারা রাত বলি শেষ হবে না। আবু বকর কেমন ভালোবেসেছেন, হযরত উসমান গনি কেমন ভালোবেসেছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কেমন ভালোবেসেছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবেসেছেন। এরকম নজিরা একটা একটা বলে সারা রাত বললেও শেষ হবে না। শুধু আপনাদেরকে সবক শোনাতে চাই, বুঝাতে চাই, এক বাক্যে জবাব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কি কম ভালোবাসতেন, কম সম্মান করতেন? এত ভালোবাসা, এত সম্মান তারা দিয়েছেন যে পৃথিবীতে এমন ভালোবাসার তুলনায় হয় না, এমন সম্মানের কোনো তুলনায় হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর নবী ওযু করলে সাহাবায়ে কেরাম বরকতের জন্য সেই ওযুর পানিখানা মাটি সহ গায়ের সাথে জড়ায় নিতে। এমন মোহাব্বত করার পরে জীবনে সেজদা দিয়েছেন? একটু জোরে বলতে হবে। কি মনে হয় তিনি যদি মানুষ হয়ে মানুষের কাছ থেকে সেজদা পাওয়ার হক পৃথিবীতে কারো থাকতো, নিঃসন্দেহে সেই হক মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতো। কিন্তু সেই রাসূলুল্লাহ সম্মানের সেজদা গ্রহণ করেন নাই, তোমার ল্যাংটা পীরের সেজদা নেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার গাজা পীরের সেজদা নেয়। ঢোল তবলা বাজাও আর বলো আমরা মারিফতের গান গাই। আল্লাহর কসম এটা মারিফতের গান নয়, এটা মরণ পথের গান। কথা বলো ঠিক কিনা বলে? এই ভণ্ডরা আস্ফালন করেছে স্বৈরাচারীর আমলে। কথা বলেন, ওদের মাহফিলে বাধা নাই, বাধা সব আমাদের মাহফিলের বাধা। কেন? আমরা যে ওদের গোমর ফাঁস করে দেই। ওরা ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস তৈরি করেছিল, আমরা বাধা দিয়েছি। ওরা মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কাফেরদের স্বার্থকে আগে দেখেছিল, এই জন্য আমরা বিরোধিতা করেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা নিরীহ নিষ্পাপ আলেমদেরকে গ্রেফতার করে পাশবিক নির্যাতন করেছিল। ওরা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত জনপ্রিয় একজন আলেমকে হিংসার বশবর্তী হয়ে মিথ্যা তকমা দিয়ে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা নাটক সাজিয়ে 13টি বছর তাকে জেলখানায় ঢুকে নির্যাতন করেছে। কলিজা আমাদের ঠান্ডা হয় নাই। নরেন্দ্র মোদীর কলিজা ঠান্ডা করার জন্য চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে এনে তাকে হসপিটালে বেডে সুস্থ মানুষকে শুইয়ে বিষ প্রয়োগ করে তাকে তারা হত্যা করেছে। সময় এসেছে, এক একজন আলেমকে তোমরা যেভাবে কষ্ট দিয়েছো, যেভাবে তোমরা ঘর ছাড়া করেছো, যেভাবে তোমরা বাড়ি ছাড়া করেছো, যেভাবে তোমরা মানবতা বিরোধী অপরাধ করেছো, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তোমাদের তৈরি করা ট্রাইব্যুনালে তোমাদের স্বচ্ছ বিচার হবে এবং গোটা দুনিয়াবাসী ইতিহাস তাকিয়ে দেখবে। রাজিয়া ছেলেরা দোহার করতেছে। আমাদের অপরাধটা কি ছিল দেখেন। গোটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে ওরা নামাজ পড়তে গেল। আমি জুমার বয়ানে বললাম যে ভাই, ভাস্কর্যের নামে মূর্তি ইসলাম সমর্থন করে না। ওই যে ধুলাই খালে বড় মূর্তি নিয়ে আন্দোলন চলছে, ওরা বিদেশ থেকে চায়না থেকে মূর্তি নিয়ে আসবে মুসলমানদের টাকায়। কি সব 4000 কোটি টাকার মূর্তি শুধু রাস্তায় বানাইছে। এই টাকাগুলো কি আমাদের বাপ দাদার কামাই করা টাকা? কথা বলে না ভাই? এটা আমাদের গরিবের টাকা, এই দেশের মানুষের টাকা। তারা যেভাবে খুশি সেভাবে তাসাররুফ করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে। রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি বানাচ্ছে, আমরা নিষেধ করেছি। বলেছিলাম, ভালো কথাই বলেছিলাম যে ভাই, মৃত ব্যক্তিদের নামে মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান, এতিমখানা করেন, দুস্থ দরিদ্র অসহায় মানুষের জন্য হসপিটাল করে, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, ফ্রি চিকিৎসা দিন, সৎকায় জারিয়া হবে। কথা আমলে নেয় না, কারণ মসজিদ মাদ্রাসা করলে তো ভারতের ঠাকুর আবার নারাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? গুরু ঠাকুর যেন নারাজ না হয়। ওরা না বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন হুজুর বলছে নাকি? ওরা নিজেরা বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক।
আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। বলে নাই? চিল্লায় বলেন, বলে নাই? আমার খুব জানতে ইচ্ছা করে স্বামী স্ত্রীর সম্পর্কে যে তোমরা যে বললে, স্বামীকে স্ত্রীকে খোঁজ খবর নিয়ে দেখা গেল পাত্রী তো এই পক্ষের, পাত্র তো ওই পক্ষের, ঠিক কিনা বলেন? ওরা ইদানিং আবার ওই যে আপনার এক বানর সাংবাদিককে লেলিয়ে দিয়েছে, ঠিক না ভাই? বানর সাংবাদিক, এর লাভের কাছে বানর হতো। ওই যে ওরা বইয়ের মধ্যে লিখেছিল না আপনার বিবর্তনবাদ, ডারউইনের মতবাদ, বানর থেকে যদি কোনো মানুষ হয়ে থাকে যুক্তির আলোকে মেনে নেই, এটা মনে হয় তাদেরই বংশধর। এরকম লাফালাফি করে কেমন? এত মিথ্যা কথা এত সাজিয়ে গুছিয়ে বলে কেমনে ওরা? পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে জাহাজে, ওরা কি প্রচার করে জানে? জাহাজে পেঁয়াজ আসে নাই, জাহাজে বোমা আসছে, মিসাইল আসছে। আমাদের বাংলাদেশের যশোরে ককশিট দিয়ে বাচ্চারা আপনার AK-47 বানিয়েছে, ককশিট দিয়ে। যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান, ককশিটের বানানো AK-47 দেখে ওরা পায়খানা করে দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। ওদের দেশে প্রথম সারির মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের যুবকদের হাতে AK-47 কেন? আরে বাবা, যেমন খুশি তেমন সাজো। ওরা সেজেছে, ওরা সিরিয়ার মুজাহিদদের সুরত ধারণ করেছে, ওরা আফগান মুজাহিদদের সুরত ধারণ করেছে, ওরা ফিলিস্তিনের মুজাহিদদের সুরত ধারণ করেছে। তো প্লাস্টিকের কিংবা ককশিটের তৈরি AK-47 দেখে যারা পেশাব করে যায়, ওরা আবার আমাদের সাথে লড়তে আসে। ওরা বলে মুসলমানদের এই দেশে মাত্র 2 লাখ সৈনিক আছে, আমাদের আসে 14 লাখ। কত বাজে কথা বলে। আরে বেটা, আমাদের মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়া বিজয়ের কোনো ইতিহাস নাই। মুসলমান সংখ্যা দিয়া কোনোদিন বিজয় লাভ করে নাই। হুনাইনের যুদ্ধে শুধুমাত্র মুসলমানদের সংখ্যা একটু বেশি থাকার কারণে সাহাবায়ে কেরাম খুব মোটামুটি খুশি হয়ে গেছিলেন। 313 জনই তোরা পারস নাই, আর আজকে আমাদের কাছে হাজার হাজার মানুষ আমরা আছি, আমাদের সাথে পারবি না। কোরআন বলেছে কদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল। এই জন্য সাহাবায়ে কেরাম মাইরটা খেয়েছিল মারাত্মক। কারণ কোনদিন মুসলমান অস্ত্রের উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান সংখ্যার উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান 2 লাখ 1 লাখ সেনাবাহিনীর উপর তাওয়াক্কুল করবে না। মুসলমান কুফফারদের বিরুদ্ধে লড়তে হলে তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং ককশিট দেখেই তোমরা ভয় পাও, আমরা যদি অস্ত্র ধারণ করবো সেদিন তোমাদের অবস্থা হবে কি? হ্যাঁ, মদ পান করা জাতি, দুধ পান করা জাতিকে থ্রেট দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? গোমূত্র পান করা জাতি, গরুর দুধ পান করা জাতিকে থ্রেট দেয়, ভয় দেখায়। ককশিট দেখেই তোমাদের পায়খানা শুরু হয়ে গেছে। আসল অস্ত্র ধারণ এই যুবকেরা ইনশাআল্লাহ করবে এই রাষ্ট্রের স্বার্থে, দিনের স্বার্থে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যারা এই রাষ্ট্রের দুশ্মন, দেশের দুশ্মন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন, এই দুশ্মনদের সাথে লড়তে আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামের শত্রুদের সাথে আপনারা কি লড়তে প্রস্তুত আছেন? আল্লাহ পাক সকলকে কবুল করেন, জোরে করেন আমিন। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বাধিক সম্মানিত, তিনি সিজদা গ্রহণ করেননি, সাহাবায়ে কেরাম সিজদা দেননি। তাহলে